2026-এর বিশ্বকাপ আমার কাছে মনে হয় অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। এতগুলো ম্যাচ, 104টা ম্যাচ হবে, ইতিহাসে প্রথম। এবং এই বিশ্বকাপের ইতিহাসে অনেকগুলো প্রথম ঘটনা ঘটছে। সেই মজার একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এই প্রথম এই প্রথম 3টা দেশ একসাথে কোন বিশ্বকাপ আয়োজন করতেছে। এই প্রথম মেক্সিকো 3বার বিশ্বকাপ আয়োজন করতেছে। এই প্রথম কোনো উদ্বোধনী ম্যাচ একটা স্টেডিয়ামের প্রথম যেটা হয় সেটা 3বার হচ্ছে। এরকম অনেকগুলো ইতিহাস নিয়ে যাচ্ছে। এই প্রথম এতগুলো দল অংশগ্রহণ করতেছে, সব ইতিহাস। বাট এর আড়ালে যে জিনিসটা হবে আমার কাছে মনে হয় এবার তুলনামূলক খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। দেখেন, অনেকগুলো ছোট দল আসছে, এদেরকে আন্ডারডগ বলেন, ডার্ক হর্স বলেন, অনেক কিছুই বলেন। বাট আমার কাছে মনে হয় অনেকগুলো ছোট দল থেকেই শুরু করি, অনেকগুলো ছোট দল এবার দুর্দান্ত খেলবে। প্রথমে আমি যাকে রাখবো সেটা হচ্ছে জাপান। জাপান আমার কাছে মনে হয় এই কারণে দুর্দান্ত খেলবে, কারণ হচ্ছে যে তাদের প্রচুর খেলোয়াড় বাইরের ইউরোপে লিগে খেলতেছে, দুর্দান্ত খেলে, ফিজিক্যালি স্ট্যামিনা ভালো, ট্যাকটিক্যালি তারা সাউন্ড, অনেক বছর ধরে তারা বিশ্বকাপ খেলতেছে, তাদের ডিএনএতে বিশ্বকাপটা রপ্ত হয়ে গেছে। লাস্ট বিশ্বকাপে তার জার্মানি স্পেনকে হারাইছে। সো আমার কাছে মনে হয় জাপান এবার একটা দুর্দান্ত চমক দেখাবে। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে জাপান এবার একটা ভালো চমক দেখাবে। দ্বিতীয়ত যে দলটাকে রাখবো সেটা হচ্ছে যে মরক্কো। মরক্কো আমার কাছে মনে হয় যে 2022-এ সেমিফাইনাল খেলছিল বলে অনেক অবাক হয়েছিল, বাট 2022-এ সেমিফাইনাল খেলাটা যে কোনো ফ্লুক ছিল না, কারণ তাদের সেই খেলোয়াড় আছে, সেই পটেনশিয়ালিটি আর আছে, তাদের ডায়াসপোরা সেসব খেলোয়াড়রা আছে। এবারও তারা সেই প্রমাণটা নিশ্চয় করার চেষ্টা করবে, কতদূর যেতে পারবে আমি জানি না, বাট এটুকু বলতে পারি মরক্কো এবার একটা ভালো কিছু দেখার চেষ্টা করবে। 3 নম্বর যে দলটাকে সেটা রাখবো সেটা হচ্ছে যে তুরস্কের অনেকগুলো খেলোয়াড়, মানে দুর্দান্ত, অনেক বড় বড় লিগে খেলে তারা, তাদের লিগটাও কাঠামোটাও অনেক সুন্দর। এবং আই উড রাদার সে যে আর্দা গুলারকে দেখার জন্য আমার মাথা একটু হ্যাং হয়ে আছে, আমি তাকে দেখতে চাই সে কেমন করে। তুরস্ক আমার মনে হয় ভালো করবে। এর পাশাপাশি অনেকগুলো ছোট দেশ আসছে যারা ভালো করবে, যেমন ইউএসএ নিজের মাটিতে তারা ভালো করবে, এবং পঁচাত্তর তাদের এই দলটাকে ভালো করে গড়ে তুলছে আমার কাছে মনে হচ্ছে। 75 এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে যে দলটাকে ভালো করে ব্যালেন্স করছে। মেক্সিকো সারা জীবন ভালো করে, তারা এদের এবার স্বাগতিক হিসাবে তারা ভালো করবে। আর লাস্ট যে নামটা বলতে চাই একটা, সেটা হচ্ছে যে উজবেকিস্তান নতুন আসছে প্রথম। তারপরও আমার কাছে মনে হয় উজবেকিস্তান সম্ভবত এই বিশ্বকাপে একটা ভালো চমক দেখাইতে পারে। এর পাশাপাশি আইভরি কোস্টের কথাও আমি বলে রাখবো। ওয়েল, এই গেল ছোট দলগুলোর কথা। যেহেতু বিশ্বকাপ মানে আমরা মনে করি বড় বড় দল জিতবে, আর্জেন্টিনা, জার্মান, ফ্রান্স, এরা জিতবে। তো আমার কাছে ভবিষ্যৎবাণী আমি করতে কখনোই পছন্দ করি না, বাট আমি কয়েকটা দলের নাম বলি যেই দলগুলো আমার কাছে মনে হচ্ছে যে অন্তত এবার ভালো খেলবে এবং বিশ্বকাপ খেলবে। প্রথমে যে দুটো দলের নাম বলবো, ব্রাজিল এবং জার্মানি। আমি ব্রাজিলের কথা এই কারণে বলতেছি, কার্লো আনচেলত্তিকে যদি আপনি বিশ্বাস করেন, ব্রাজিলকে আপনার বিশ্বাস করতে হবে। কার্লো আনচেলত্তি একমাত্র ব্যক্তি যে যে কোনো টিম নিয়ে যে কোনো সময় যে কোনো খেলা ঘুরাই দিতে পারে, এবং সেই টিম অপ্রতিরোধ্য হয়ে যেতে পারে যদি কার্লো আনচেলত্তি চাই। আমি বারবার বলতেছি, কার্লো আনচেলত্তি যদি বিশ্বকাপ জিততে চায়, ব্রাজিল দুর্দান্ত খেলবে, দুর্দান্ত করবে। জার্মানি, এই ব্রাজিল এবং জার্মানি দুটো দলকে 2002 সালে কেউ গণায় ধরা নাই, কিন্তু কেউ গণায় ধরছিল না, ফেভারিটের তকমাই দিছিল না, কিন্তু এই দুটো দল ফাইনাল খেলছিল। এবারও সেই জার্মানি আমার কাছে মনে হচ্ছে যে বেশ বুঝে উঠছে, নাগেলসম্যান যথেষ্ট কাজ করছে। আমি অন্তত এটুকু আপনাদেরকে বলতে পারি যে অন্তত এবার প্রথম রাউন্ডে বাদ যাচ্ছে না। যারা মনে মনে খুশি হচ্ছেন জার্মানি বাদ গেলে খুশি হবেন, ভাই ফুটবলের জন্য খুশি হবেন না, কারণ ফুটবলে বেঁচে থাকার জন্য, ফুটবল ভালো থাকার জন্য জার্মানিদের দরকার আছে, ব্রাজিলের দরকার আছে। ব্রাজিল এবং জার্মানি আমার কাছে মনে হয় অনেক অনেক দূর যাবে এবং ভালো করবে, দুর্দান্ত করবে। ব্রাজিলকে অন্ততপক্ষে আমি সেমিফাইনাল পর্যন্ত দেখতে পাচ্ছি। নিজের দল জার্মানি সম্পর্কে অত কথা বলতে পারতেছি না, বাট আমার কাছে মনে হয় আমি জার্মানিকে ফাইনাল খেলতে দেখলে অবাক হব না। 3 নম্বর যদি বলি, ফ্রান্স এবং আর্জেন্টিনা আমার কাছে মনে হয় যে ফ্রান্সের ব্যাপারটা আমার কাছে এবার মনে হচ্ছে যে এবার তারা একটু চাপে পড়বে। আই ডোন্ট নো কেন, ভাই দিস ইজ মাই ইনার ফিলিংস, কেন চাপে পড়বে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় একটু চাপে পড়বে। সো ফ্রান্স একটু ভুগবে এবার আমার মনে হচ্ছে, যতই ভালো স্কোয়াড নিয়ে আসুক, অনেক ভালো স্কোয়াড নিয়ে কিন্তু জার্মানি এসে গ্রুপ পর্ব থেকে বাদ গেছে, সো এটা কথা বলে লাভ নাই। সো আমার কাছে মনে হয় ফ্রান্স এবার একটু চাপে পড়বে। আর্জেন্টিনা পরপর ডিফেন্ডিং হওয়ার চেষ্টা করবে, বাট তাদের যেসব জায়গায় একটু দুর্বলতা আছে সেসব জায়গায় যদি স্কালোনি টিউন আপ করতে পারে, আমার কাছে মনে হয় আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। তারপরে যে দুইটা দলের নাম বলতে আমি চাই সেটা হচ্ছে পর্তুগাল এবং ইংল্যান্ড। পর্তুগাল এবং ইংল্যান্ডের কথা এই কারণে বলতেছি, পর্তুগালকে আমি বেসিক্যালি আমার কাছে মনে হয়
চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম, চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কিছু নাই এই দলটার মধ্যে, চ্যাম্পিয়ন হইতেই পারে এমন একটা টিম। সেই টিমকে আমি মনে করি অন্তত যে পর্তুগালের সামনে আমি খুব কঠিন প্রতিপক্ষ পড়লে আমি খেলাটা দেখে খুব এনজয় করবো, এবং পর্তুগালকে আমি ফাইনালে দেখতে চাই। উঠতে পারে কি না পারে আমার কাছে মনে হয় দেখতে চাই, পর্তুগালের ফাইনাল খেলা উচিত উচিত। ইংল্যান্ডের টিমটা সারা জীবন একটা জিনিস হয় কি, আমরা সারা জীবন শুনি ব্রিটিশ গণমাধ্যম সবসময় হচ্ছে যে ইংল্যান্ডের ফুটবল টিম, ক্রিকেট টিমকে হাইপ দিয়ে একদম চ্যাম্পিয়ন বানা দেয়, কিন্তু তারা মাঠে করতে পারে না। এবারও এরকম কি হইতে পারে, সেই সম্ভাবনা আছে কি না অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকে আপনাদের জন্য একটা কুইজ দিয়ে দিই। সেই কুইজটা হচ্ছে যে আর্জেন্টিনা প্রথম কত সালে বিশ্বকাপ পাইছিল, এই জিনিসটা কমেন্ট সেকশনে একটু লিখে দিবেন। যাদের কমেন্টস সঠিক হবে এবং তাদের মধ্যে থেকে একজনকে আমরা বিজয়ী করে পুরস্কার ঘোষণা করবো। ভিডিওর মাঝখানে যেহেতু কুইজ দেওয়ার কথা ছিল এই জন্য দিয়ে দিলাম। তারপরে যে কথা বলতেছিলাম, ইংল্যান্ড কি এবার সেই মানে কুফাটা কাটাতে পারবে কিনা, যে চ্যাম্পিয়ন হওয়ার টিম নিয়ে আসে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে না। আমি আপনাকে এই জায়গায় বলবো, কার্লো আনচেলত্তির মতন থমাস টুখেল যখন ইংল্যান্ডের কোচ, অবশ্যই চোখটা ইংল্যান্ডের দিকে রাখেন, কারণ থমাস টুখেল হি ইজ এ মাস্টার মাইন্ড, ট্যাকটিক্যাল জিনিয়াস, এবং হি ইজ এ জেম। সো তিনি দুর্দান্ত করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সে জিনিসটা বলতে চাই, সেটা হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডকে কেউ বানায় ধরা না, কিন্তু নেদারল্যান্ড অনেক সময় কী করে জানেন, কোয়ার্টার সেমিফাইনালে এসে খেলে চলে যায়। বাট নেদারল্যান্ড ফাইনাল, এরা এরা খেলা উচিত, অনেক বছর তো হইলেও খেলা উচিত। নেদারল্যান্ডের টিমটাও ভালো, মানে স্ট্রাইকিংয়ে আমার কাছে মনে হয় হয়তো বা একটু তাদের থাকতে পারে। ডিফেন্ডিং লাইন তো অসাধারণ, মিড এবং স্ট্রাইকিংয়ে হয় তারা একটু যদি টিউন আপ বা যদি ঠিকঠাক করতে পারে, দ্যাট কুড বি মাচ মোর বেটার। বাট আমার পার্সোনাল প্রেডিকশনে যদি কোনো চ্যাম্পিয়ন দল বলেন আমি বলবো না, চ্যাম্পিয়ন দল ভাই বলা সম্ভব না, বাট পার্সোনাল ফেভারিট বলতে পারি। আমি প্রেডিকশন করতেছি না, পার্সোনাল ফেভারিট আমার কাছে মনে হয় পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা এবং কি বলে জার্মানি। এই চারটা দল আমার কাছে মনে হয় সেমিফাইনাল পর্যন্ত আমরা দেখতে পাবো। ভুল হলে হোক, সমস্যা কি, প্রেডিকশন করতেই পারেন। আপনাদের কি প্রেডিকশন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।